আসছি না যে ফুরফুরা কাছে দুনিয়া সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে এক প্ল্যান করবে এসে যখনই কোরআনের জন্য নামতে পারবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবে। এছাড়া কখনোই সম্ভব না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اشترى لكم من الدين ما وصى به والذي أوحينا إليك وما وصينا به إبراهيم موسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে সকলের জবান ছেড়ে কালিমাত শুকরিয়া আদায় করে দিচ্ছি যে মহান রব আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্য থেকেও সুস্থতার সহিত ঝামেলা থেকে মুক্ত রেখে সুন্দরভাবে মসজিদে আসার এবং বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছে যে মহান রব্বুল আলামিন সেই রবের কাছে সকলের দিক থেকে কালিমাত শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটা আয়াত বেছে নিয়েছি, কিন্তু আয়াতটার বর্ণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে যুগের অবস্থা, যে কালের যে অবস্থা, যেমন ভাবে সমাজ রাষ্ট্র দেশগুলো চলতেছে, এই প্রেক্ষাপটে এই মুহূর্তে এই আয়াতের আলোচনা অবশ্যই আমার মনে হয় দরকার। এজন্য আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুশ শুরা 13 নম্বর আয়াতে আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরা 13 নম্বর আয়াতে আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মতে মুহাম্মাদি তোমরা শোনো, আমি রব তোমাদেরকে এমন এক শরীয়ত প্রণয়ন করলাম,
এমন এক শরিয়াত তোমাদেরকে দিলাম, মিনাদ দ্বীন, এমন এক দ্বীন তোমাদেরকে দিলাম যে দ্বীনের ব্যাপারে আমি শুধু তোমাদেরকে দিই নাই। হে নবী মুহাম্মদ, যে দ্বীনের দাওয়াত শুধু তোমার একাকে আমি দিই নাই, এই দ্বীনের ব্যাপারে মা সাবিহি নূহ নবীকে আমি এই দ্বীনের ব্যাপারে আদেশ করেছি দাওয়াত দেওয়ার জন্য। শুধু তাই নয়, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং এই বিষয়ে হে নবী মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি, শুধু আপনাদেরকে এই দ্বীনের দাওয়াত দিতে বলি নাই, ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আমি একই বিষয়ে ইব্রাহিম নবীকে আদেশ করেছি দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু তাই নয়, ওয়া মূসা, এবং মূসা নবীকে আমি এই একই আদেশ নাযিল করেছি, ওয়া ঈসা, এবং আমি ঈসা নবীকে এই একই আদেশ দিয়েছি যে তোমরা দ্বীনের ব্যাপারে দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে উম্মতে মুহাম্মাদীদেরকে বুঝাতে চাইলেন যে হে উম্মতে মুহাম্মাদী, তোমরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দিতে বলেছি। আমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন কায়েম করার কথা বলি নাই, আমি ইব্রাহিম নবীকে একই দাওয়াত দিতে বলেছি, আমি নূহ নবীকে একই দাওয়াত দিতে বলেছি, আমি মূসা ঈসা নবীকে একই দাওয়াতের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, হে নবী মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদিরা তোমরা শোনো, তোমরা যেহেতু শেষ নবী উম্মতে মুহাম্মাদি, তোমাদের পরে আর কোনো নবী আসবে না, তোমাদের পরে আর কোনো যেহেতু নবী আসবে না, এই কারণে এই একই দাওয়াত শুধু নবীর উপর নয়, তোমাদের উপর আমি চলমান রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে শুধু মুহাম্মাদের উপর এই দাওয়াতের কথা আমি চলমান রেখে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন থেকে চলে যাবে, তোমরা এই দাওয়াতের কাজগুলো জমিনের মধ্যে চালিয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি বড় বড় পাঁচজন নবীর দাওয়াতের কথা এখানে বলেছি। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর কথা বলেছেন, দুই নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, তিন নম্বরে মূসা নবীর কথা বলেছেন, ঈসা নবীর কথা বলেছেন, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই বড় বড় পাঁচজন নবীর নাম দিয়ে বুঝাতে চাইতেছেন আমাদেরকে যে এই দাওয়াত থেকে একজন নবীও বাদ যায় নাই। অর্থাৎ জমিনের মধ্যে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকজন নবী এবং রাসূল সবাই এই দ্বীনের দাওয়াত দিয়েছে, এই দ্বীন কায়েমের ব্যাপারে সবাই কথা বলছে। এবং যারা চলে গেছে, নবীর পরে আর কোনো নবী আসবে না যেহেতু, এই কারণে এই একই দাওয়াত উম্মতে মুহাম্মাদিরা তোমাদের উপর চলমান থাকলে তোমরাও দিতে থাকবে। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি সব নবীদের উপরে এই একই দাওয়াত দিয়েছি, কোন নবী এই দাওয়াত থেকে পিছপা হয় না, সবাই এই দ্বীন কায়েমের ব্যাপারে কথা বলেছেন জমিনের মধ্যে। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মাদিরা শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আর আসবে না, তারপরে কোন নবীও আসবে না, এই কারণে এই দাওয়াত কিন্তু বন্ধ থাকবে না। তিনি চলে গেছেন কিন্তু তার দাওয়াত চলমান থাকবে, এই দাওয়াতগুলো তোমরা জমিনের মধ্যে দিতে থাকবে। কে বলছে? আল্লাহ তাআলা বলছে, আমাদেরকে দাওয়াত দিতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা জমিনের মধ্যে দাওয়াত দিবে। এখন সেই কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আন আকিমুদ্দিন, তোমরা জমিনের মধ্যে দ্বীন কায়েম করো। কি কায়েম করো? দ্বীন কায়েম করো, দ্বীন প্রতিষ্ঠা করো জমিনের মধ্যে। আল্লাহর আইন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বলতেছে? আমাদেরকে বলতেছে। কাদেরকে? আমাদেরকে। কারণ আমাদেরকে, কারণ হলো এই একটাই, যেহেতু নবী মুহাম্মদ চলে গেছে, তারপরে আর কোনো নবী আসবে না, এই দায়িত্বটা আমাদের উপরেই পড়েছে। আমাদের প্রত্যেকের স্থান থেকে দ্বীন কায়েমের চেষ্টা করতে হবে। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। এখান থেকে মোটেও পিছপা হওয়া যাবে না, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
আনাকিমুদ্দিন তোমরা জমিনের মধ্যে দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এই বিষয়ে তোমরা কোনো ধরনের মতপার্থক্য করো না কোনো ধরনের দ্বিমত সৃষ্টি করো না এই বিষয়ে তোমরা কোনো ধরনের দলাদলি করো না দিন কায়েমের ব্যাপারে সব মুসলমান এক হয়ে যাও কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আনাকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এই বিষয়ে তোমরা কোনো দ্বিমত সৃষ্টি করো না মতপার্থক্য করো না এই বিষয়ে সবাই একমত হয়ে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দিন কায়েমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন মতপার্থক্য করা যাবে না কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিন্তু আপনি যদি দেখেন শরীয়তের বিষয়ে অনেক মতপার্থক্য আছে শরীয়তের বিষয়ে অনেক ইখতিলাফ আছে আদম আলাইহিস সালামের জামানায় ভাই বোনে বিয়ে জায়েজ ছিল ভাই বোনে বিয়ে তার শরীয়তে জায়েজ ছিল কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ভাই বোনে বিয়ে হারাম শুধু তাই নয় আমরা যে শরীয়ত যে দিনগুলো মানতেছি আমরা যে মাযহাবগুলো মানতেছি এই মাযহাবের মধ্যেও কিন্তু ইখতিলাফ আছে ইমামে হানাফ বলে যে ইমামের পিছনে কিরাত করতে করা যাবে না কিরাত না করা ফরজ আর কিরাত করা হারাম ওদিক থেকে ইমামে শাফি বলতেছে যে ইমামের পিছনে যদি সূরা ফাতিহা না পড়ো তাহলে নামাজই হবে না কেউ বলতেছে আমিন জয় বলো কেউ বলতেছে আমিন আস্তে বলো কেউ বলতেছে আমাদের কাছে জিজ্ঞাসা করে হুজুর হাত নিচে বাঁধবো আর উপরে বাঁধবো এই ক্ষেত্রে আমরা উত্তর দিই দুইটাই জায়েজ আছে আপনি যেটাই করেন না কেন কিন্তু কেউ যদি উপরে বাঁধে তাকে মসজিদ থেকে বের করে দিও না কেউ যদি উপরে বাঁধে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না কেউ যদি আমিন জোরে বলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না কেউ যদি ফরজ সালাতের পর মুনাজাত না করে তার জন্য আপনি দলাদলি সৃষ্টি করতে পারবেন না জমিনের মধ্যে কারণ শরীয়তের মধ্যে অনেক ধরনের ইখতিলাফ আছে কি আছে মতপার্থক্য আছে প্রত্যেক মাযহাব প্রত্যেক নবী রাসূলদের মধ্যে ইখতিলাফ ছিল এখনো আছে সামনে ভবিষ্যতে থাকবে নিঃসন্দেহে এটা কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কথা আমাদেরকে বোঝাতে চাইতেছেন যে হে উম্মতে মুহাম্মাদি তোমরা শোনো শরীয়তের বিষয়ে ইখতিলাফ থাকতে পারে মতপার্থক্য থাকতে পারে কিন্তু দ্বীন কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে এক হতে বলেছেন সকল মুসলমান দ্বীন কায়েমের ব্যাপারে এক হওয়া ফরজ একমত না হওয়া এটা হারাম কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে দলাদলি থাকতে পারে শরীয়তের বিষয় আকীদাগত বিষয় কিন্তু দ্বীন কায়েমের ব্যাপারে কোনো ধরনের দলাদলি করা যাবে না কে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরীয়তের বিষয় আপনি এই মাযহাব মানবেন আমি এই মাযহাব মানলাম আমি এই হাদিসটা মানলাম আপনি এই হাদিসটা মানলেন এটা আপনার বিষয় কিন্তু যে দ্বীন কায়েমের ব্যাপারে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে কোন ধরনের মতপার্থক্য করা যাবে না কারণ ওয়ালা তাতাফাররাকু ফি তোমরা মতপার্থক্য করো না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এজন্য আমাদের মতপার্থক্য করা যাবে না দ্বীন কায়েমের ব্যাপারে দ্বীন কায়েমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিলাফ করতে নিষেধ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি তোমরা দ্বীন কায়েম করো কিন্তু কোনো ধরনের ইখতিলাফ করো না মতপার্থক্য করো না আল্লাহ রাব্বুল আলামিন এর মানে বুঝাইতে চাইতেছেন সকল মুসলমান দ্বীন কায়েমের ব্যাপারে এক হওয়া ফরজ অবশ্যই হতে হবে ঠিক অবশ্যই হতে হবে দ্বীন কায়েমের ব্যাপারে কোরআনের আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠার ব্যাপারে কোনো ধরনের মতপার্থক্য করা যাবে না সে যে দলের হোক না কেন দ্বীন কায়েমের ব্যাপারে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলতেছেন এই আয়াতের শেষের দিকে কাবরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাতাফাররাকু ফি এই দ্বীন কায়েম যে তোমরা জমিনের মধ্যে করবে এই দ্বীন কায়েম যখনই করতে যাবে তখন দ্বীন কায়েম করার সময় তোমাদের এই দ্বীন কায়েমের ব্যাপারটা এই বিষয়টা এই কথাটা সকল মানুষ জমিনের মধ্যে মেনে নিতে চাইবে না দ্বীন কায়েমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ওয়ালা তাতাফাররাকু ফি তোমরা মতপার্থক্য করো না কিন্তু হ্যাঁ যখন তুমি দ্বীনের কথা বলবে আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠার কথা বলবে তখন সবাই এই কথা মানতে চাইবে না কার কথা আল্লাহর কথা কামা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি তোমরা যখন দ্বীন কায়েমের প্রচার করবে দ্বীন
প্রতিষ্ঠার কথা যখন জমিনের মধ্যে বলবে, যাদের অন্তরে শিরিক আছে ওই মানুষগুলো জ্বলে উঠবে, ওই মানুষগুলো ঠিক থাকতে পারবে না। যাদের অন্তরের মধ্যে শিরিক আছে, কুফরি আছে, তারা কখনো দ্বীন কায়েমের ব্যাপারটা সাপোর্ট করবে না, তারাও জ্বলে উঠবে, উল্টাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি যখন দ্বীন কায়েমের কথা বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন আপনি যখন দ্বীন কায়েমের কথা বলবেন, নূহ আলাইহিস সালামকে বলেছেন আপনি যখন দ্বীন কায়েমের কথা বলবেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনারা যখন জমিনের মধ্যে দ্বীন কায়েমের কথা বলবেন এবং আপনার উম্মতে মুহাম্মাদিরাও যখন জমিনের মধ্যে দ্বীন কায়েমের কথা বলবে, এই দ্বীন কায়েমের বিষয়টা অত সহজ হবে না, এটা একটু কঠিন হয়ে যাবে। কারণ যাদের অন্তরে শিরিক আছে, তারা কখনো এই জিনিসটা মেনে নিতে যাবে না, তাদের অন্তরটা জ্বলে উঠবে, তাদের চেহারাটা কালো হয়ে যাবে যখন আপনি দ্বীন কায়েমের কথা বলবেন। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সবাই এই বিষয়টা মেনে নিতে চাইবে না। এজন্য দ্বীন কায়েমের ব্যাপারটা একটু কঠিন। আপনি যখন শুধু নামাজের কথা বলবেন জমিনের মধ্যে, আপনি যখন শুধু নামাজের কথা বলবেন যে ভাই নামাজ পড়ো, আসো নামাজের দিকে আসো, মসজিদে চলো না, গিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে এসে বলবে, অত্যন্ত ভালো কথা বলেছেন, চলো আমি নামাজে যাই। আপনি যখন রোজার কথা বলবেন সবাই বলবে হুজুর এটাই ভালো, সুন্দরভাবে রোজার নসিহত করতেছেন। আপনি যখন হজের কথা বলবেন বলতে হুজুরের মতো হুজুর হয় না। যখন আপনি দ্বীন কায়েমের কথা বলবেন উল্টা রাস্তা করে আপনাকে গালি দিতেও দ্বিধাবোধ করবে না। এজন্য দ্বীন কায়েমের ব্যাপারটা অত সহজ হবে না, দ্বীন কায়েমের ব্যাপারটা একটু কঠিন। সমাজের মধ্যে যখন আপনি দ্বীন কায়েমের কথাগুলো বলতে যাবেন, তখন সমাজে যারা আছে, যাদের অন্তরে শিরিক আছে, যাদের অন্তরে কুফরি আছে, ওই লোকগুলো জ্বলে উঠবে, ওই লোকগুলোর অন্তরগুলো কেঁপে উঠবে, ওই লোকগুলোর চেহারাটা কালো হয়ে যাবে, তখন আপনাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে নবী মুহাম্মদ আপনি যখন দ্বীন কায়েমের কথা বলবেন, আপনার উম্মত মুহাম্মাদিরা যখন দ্বীন কায়েমের কথা এই সমাজে প্রচারিত করবে, তখন সবাই মেনে নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নূহ নবী যখন দ্বীন কায়েমের কথা বলেছিল তার কওমটা অত্যাচার করেছে, জুলুম করেছে। ইব্রাহিম নবী যখন দ্বীন কায়েমের কথা বলেছিল ওই যুগের শাসক নমরুদ তাকে অত্যাচার করেছিল, তাকে অন্যায়ভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসা নবী যখন দ্বীন কায়েমের কথা বলেছিল ওই যুগের শাসক ফিরআউন তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন কায়েমের কথা বলেছেন, তখন ওই যুগের কাফেররা যারা ছিল, যারা ইসলামের বিরোধিতা করতে জানে, তারাও তাকে অত্যাচার করেছে, জুলুম করেছে, রক্তাক্ত করেছে, তার দান শহীদ করতে হয়েছে। কারণ একটাই, তাদের অন্তরের মধ্যে শিরিক রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু তখন নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে যে উম্মতে মুহাম্মাদিরা আসবে, তারাও যখন জমিনের মধ্যে দ্বীন কায়েমের কথা বলা শুরু করবে, দ্বীন প্রতিষ্ঠা করার কথা বলবে, আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার কথা বলবে, কিছু লোক আছে তাদের অন্তরের মধ্যে শিরিক থাকবে, তারাও এই দ্বীন কায়েমের ব্যাপারটা সাপোর্ট করবে না, উল্টো চলে উঠবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা ফিরআউনের মতো তোমাকে জেলে যাওয়ার হুমকি দেবে, তোমাকে ফাঁসির মঞ্চে ওঠানোর হুমকি দেবে। কিন্তু এই রাস্তাটা কঠিন, এই রাস্তাটা কখনোই খোলাচ্ছন্ন ছিল না, এই রাস্তাটা কখনোই সুন্দর করবাই ছিল না। এই রাস্তাটা যখন কঠিন, এই জিনিসটা জেনে কোন উম্মতে মুহাম্মাদি যদি এই রাস্তায় থেকে যেতে পারে, সে নবী মুহাম্মাদের মতো, নবী মুসার মতো, নবী ইব্রাহিমের মতো, ঈসার মতো সফল হয়ে যাবে। এবং যদি কেউ এই রাস্তায় কঠিন বোঝার পর না থাকতে পারে, রাস্তা থেকে পিছপা হয়ে যায়, সে নমরুদের মতো, ফিরআউনের মতো লাঞ্ছিত হয়ে জমিন থেকে বিদায় নিবে। কার কথা? আল্লাহর কথা, আমার কথা না। এজন্য দ্বীন কায়েমের ব্যাপারটা একটু কঠিন, এজন্য দ্বীন কায়েম আমাদের করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার কথা শোনো, যারা নামাজি তাদের অন্তরেও শিরিক আছে, যারা ঈমান এনেছে তাদের অন্তরেও শিরিক আছে, যারা রোজা
ইলাইহি। এখানে মুশরিক বলতে আপনি শুধু অমুসলিমদেরকে বুঝবেন না, ইহুদি নাসারাদেরকে বুঝবেন না, যারা মূর্তি পূজা করে এদেরকে বুঝবেন না। মুসলমানদের মধ্যে কিছু লোক আছে তাদের অন্তরে শিরক আছে। কিভাবে? আমাদের বাংলার জমিনে যদি তাকিয়ে থাকে, একটা লোক আছে তাদেরকে বলা হয় কাদিয়ানী। কি? কাদিয়ানী। কাদিয়ানী কাফের না মুসলিম? কাফের। কারণ হলো কাদিয়ানী কোরআনের একটা আয়াত অস্বীকার করেছে। সেই আয়াতটা হলো, যে কোরআনের মধ্যে বলা হয়েছে তোমরা নামাজ পড়ো, সেই কোরআনের মধ্যেই বলা হয়েছে খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। কিন্তু কাদিয়ানী খাতামান নাবিয়্যিন মানে না। তারা নামাজ মানে, সব মানে কোরআনের আইন, কিন্তু আল্লাহ যে বলেছে আমার নবী শেষ নবী এই কথাটা মানতে চায় না। এজন্য কাদিয়ানী কি? কাফের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। জমিনের মধ্যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরে, অধিকাংশ মানুষ ঈমান আনার পরে শিরক করবে। কি করবে? শিরক করবে, কুফরি করবে। তারা আল্লাহকে সিজদা দেবে, আবার পীরের পায়ে মাজারে গিয়েও সিজদা দেবে। আছে আমাদের জমিনে, বাংলার জমিনে অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমান আনবে, আল্লাহর পায়ে সিজদা দিবে, আবার মাজারে গিয়েও সিজদা দেবে। এই লোকগুলোর কাছে যখন শিরক করার পরে তুমি দ্বীন কায়েমের কথা বলবে, দ্বীন প্রতিষ্ঠার কথা বলবে, তখন অন্তরটা জ্বলে উঠবে, তারা রেগে যাবে এবং তোমাদেরকে জেলখানার হুমকি দিবে। কারণ একটাই, আপনি যখন এই কোরআনের আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবে, এই কোরআন যখন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবে, তখন তার ভণ্ডামি ব্যবসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। সে কোনো ধরনের অত্যাচার জুলুম মানুষের প্রতি করতে পারবে না। যে এই অত্যাচার জুলুম মানুষের প্রতি যে অন্যায়ভাবে জুলুম করা বন্ধ হয়ে যাবে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এই কারণে তারা এই কোরআনের কথা, কোরআনের আইন যখন আপনি প্রতিষ্ঠার কথা বলবেন, তারা মানতে চাইবে না, তারা জ্বলে উঠবে, তাদের অন্তরটা কেঁপে উঠবে। কার কথা? আল্লাহর কথা। কোরআন মানি না তারা এটা কখনোই বলবে না। আমি আল্লাহকে মানি না এটা কখনোই বলবে না। তারা কোরআন মানবে, তারা কোরআন নিচে পড়বে, নিচে না পড়তে পারলে অন্য হুজুরকে ভাড়া করে পড়াবে, অথবা রমজান মাস শেষে কোরআন তেলাওয়াত করবে, নিচে করবে, অন্যকে দিয়ে পড়াবে। রমজান মাসে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়াবে। যখন এই লোকদের কাছে আপনি আবার গিয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শুধু পড়তে বলে নাই, এই কোরআনকে সমাজ রাষ্ট্র সব কিছু চালাইতে বলেছে, এই দ্বীন কায়েমের কথা যখন ওই লোকগুলোর কাছে বলবেন, তারা তখন জেগে উঠবে, তখন তারা আপনাকে ফাঁসির হুমকি দিবে। কারণ একটাই, তাদের অন্তরে কাফারা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, অন্তরের মধ্যে শিরক আছে। কি আছে? শিরক। আপনি যখনই দ্বীন কায়েমের কথা বলবেন, যাদের অন্তরে শিরক, তারা কি হবে? জ্বলে উঠবে, কেঁপে উঠবে। তারা আপনাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করবে, দ্বীন কায়েমের কথায় কখনোই আপনাকে সাপোর্ট করবে না। নবী মুহাম্মদকে করে নাই, মুসাকে করে নাই, ইব্রাহিমকে করে নাই, ঈসাকে করে নাই, কোন নবীকেই করে নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচজন নবীর নাম জানিয়ে বোঝাতে চাইছে, কোন নবীকে তারা দ্বীন কায়েমের বিষয় সাপোর্ট করে নাই। এবং উম্মতে মুহাম্মাদি শুনো, তোমরা যখন নবী যেতে চলে গেছেন, আসবে না, দ্বীন কায়েমের বিষয় যখন কথা বলবে, জমিনের মধ্যে দ্বীন নিয়ে কাজ করবে, কোরআনের আইন নিয়ে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, তোমাদেরকেও কিছু লোক বাধা দিবে, সবাই মানবে না। সেই লোকগুলো কি? মুশরিক। তাদের অন্তরে শিরক আছে, তাদের ঈমান থাকে না। যখন একটা মানুষ শিরক করে মুশরিক হয়ে যায়, তার ঈমানটা তখন ঠিক থাকে না। ওই সময় ঈমান ঠিক করার জন্য তাকে সর্বপ্রথম তওবা করা হবে আল্লাহর কাছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা দ্বীন কায়েমের ব্যাপারে সবাই এক হয়ে যাও, ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা কোনো ধরনের দ্বিমত সৃষ্টি করো না। আপনি যখন দ্বীন কায়েমের ব্যাপারে কথা বলবেন, আমাদের সমাজে যখন আপনি নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, আপনাকে কেউ নিষেধ করবে না। কিন্তু যখন দ্বীন কায়েম, দ্বীন প্রতিষ্ঠার কথা বলবেন জমিনের মধ্যে, আপনাকে বাড়িতে থাকতে দেওয়া হবে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, আপনার উপর জুলুম করা হবে, অত্যাচার করা হবে, আপনি আপনার দেশে ঠিকমতো থাকতে পারবেন না। কারণ একটাই, আপনি আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠার কথা বলেছেন।
আর তাদের অন্তরটা জ্বলে ওঠে, এই কারণে তাদের অন্তরে শিরক ঢুকে গিয়েছে। আল্লাহর ইবাদত তাদের অন্তরে নাই। তারা দুইজনের ইবাদত করে, একজনের ইবাদত করে না। তারা দুইজনের আইন মানে একজনের আইন মানে না। কোন মানুষ দুইজনের আইন মানতে পারে না, একজনের আইন মানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার জমিনের মধ্যে, অন্য কোনো আইন চলবে না। কোন মানুষের দুইজনের আইন মানে তার ঈমান থাকে না, সে মুশরিক হয়ে যায়, সে কাফের হয়ে যায়, সে মুসলমান থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার ভাইরা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি কাবরা আলাল মুশরিকিন মা তাদউন ইলাইহি আন আকিমুদ্দিন, তোমরা যখন দ্বীন কায়েম করবে ওয়া লা তাতাফাররাকু ফি, কোন ধরনের মতবিরোধ সৃষ্টি করো না। এবং এই দ্বীন কায়েমটা অত সহজ নয়, কেননা দ্বীন কায়েমটা সহজ হবে না। যখন দ্বীন কায়েম করতে তোমার প্রতি অত্যাচার আসতে পারে, জুলুম আসতে পারে। নমরুদ যেইভাবে ইব্রাহিমের প্রতি জুলুম করেছিল, ফিরআউন যেইভাবে মূসার প্রতি অত্যাচার করেছিল, আবু জাহেল যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম অত্যাচার করেছিল, উম্মতে মুহাম্মাদি সহ তোমাদের উপর ওই যুগের কাফের, ওই যুগের কিছু মুসলিম নামধারী মুশরিকরা তোমাদের উপর অত্যাচার করবে, জুলুম করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজটা অতটা সহজ হবে না, খুব একটা কঠিন হয়ে যাবে। কিন্তু যারা এই রাস্তাটা ধরে থাকতে পারে তারা এই নবী মুহাম্মদের মতো সফল হয়ে যাবে, আর আবু জাহেলের পথে তারা চলে যাবে। তারা এই পথটা ইসলামের আইনটা, কোরআনের পথটা ছেড়ে দিবে, তারা আবু জাহেলের মতো পথভ্রষ্ট হয়ে যাবে, তারা সফল হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই কাজ পাঁচজন নবীকে দিয়ে বুঝিয়েছি, সকল নবীকে এই দায়িত্ব দিয়ে জমিনের মধ্যে পাঠিয়েছি। এজন্য তোমরা সব অবস্থায় দ্বীন কায়েমের চেষ্টা করো, যত জুলুম অত্যাচার আসুক না কেন কখনোই পিছপা হয়ে যেও না এই কাজ থেকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে বিপদের মধ্যে ফেলেছিল, সেইভাবে আবার বিপদ থেকে রক্ষা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে যেইভাবে আগুনের মধ্যে ফেলেছিল, আবার ওই আগুন থেকে কিন্তু সেই আল্লাহ রক্ষা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যেইভাবে বিপদে ফেলেছিল, আবার এই বিপদ থেকে ফিরআউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বীর তাকওয়া, সুন্দর তাকওয়া নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর প্রতি ভরসা রেখে দ্বীন কায়েমের ব্যাপারে জুলুম অত্যাচার সহ্য করে, শহীদ হওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে, তারপরেও যারা এই দ্বীন কায়েমের পথে থেকে যাবে, সমাজের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কাজ করে যাবে, তাদেরকে আমি সব অবস্থায় সাহায্য করব। কাওয়াদা আল্লাহর ওয়াদা। এজন্য আমাদের কি কাজ করতে হবে? আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সমাজে আমরা যখন দ্বীন কায়েমের কথা বলবো, মানুষ আমাদের প্রতি অত্যাচার করতে পারে, জুলুম করতে পারে, কিন্তু পিছপা হওয়া যাবে না। মানুষ আমাকে কটূক্তি করতে পারে, খারাপ কথা বলতে পারে, খারাপ ভাষায় গালি দিতে পারে, কারণ শুধু আপনাকে দেয় নাই, আপনার নবীদেরকেও দিয়েছে, কিন্তু তারা সহ্য করে থেকে গেছে, এই জন্য আজকে সফল। যারা তাদের জামানায় থাকতে পারে নাই, পিছপা হয়ে গেছে, তারা কি সফল হয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক মতো হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাসূলকে সামনে সামনে দাওয়াতের বিষয় ভালোই বলতো যে আমি আপনার সঙ্গে আছি, কিন্তু পিছন থেকে সে সব সময় কাফেরদের সাথে থাকতো। সে কি সফল হয়েছে? চিরস্থায়ী জাহান্নাম। কার কথা? আল্লাহর কথা। এজন্য আমাদের কিসের কাজ করতে হবে? দ্বীন কায়েমের কাজ করতে হবে। দ্বীন কায়েম থেকে পিছপা হওয়া যাবে না। এবং যদি অন্তরের মধ্যে শিরক থাকে, এগুলো কি করতে হবে? দূর করতে হবে। কেউ যদি আল্লাহর আইন, কোরআনের আইন কিছু মানে না এরকম যদি করে, একটু আগে যেটা বললাম যে কাদিয়ানি কোরআনের একটা আয়াত না মানার কারণে সে কি? কাফের। এটা অবশ্যই প্রত্যেকটা মুসলমানের অন্তরে স্বীকার করে নিতে হবে, কোনো ধরনের দ্বিমত রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের কিছু মানে না, এগুলো আমি কি কথা নয়। কোরআনের কিছু মানে না এরকম মানুষ জমিনের মধ্যে আছে। তারা বলে ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান নুমিনু বিবাদ। তারা বলে কে বলছে আমি নামাজ পড়ি না, কে বলছে আমি রোজা রাখি না, কে বলছে আমি যাকাত দিই না, আমি তো নামাজও পড়ি, আমি তো রোজাও রাখি, আমি তো হজও করি, আমি তো যাকাতও দিই, তবে অনাকফুরু বিবাদ
সব কি আর মানা যায়? এরকম কিছু লোক আছে না? সব কি আর মানা যায়? কোরআনকে আপনারা সব জায়গায় নিতে চান কেন? কোরআন থাকবে শুধু মসজিদে, মসজিদে শুধু কোরআনের আইন দিয়ে চলবে, অন্য কোথাও কোরআন নেওয়ার দরকার নাই। অনেক পুরো বিবাদ, সব কি আর মানা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনুন, ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ কয় তারা মাঝামাঝি রাস্তা খোঁজে, কিন্তু মাঝামাঝি নামের কোনো রাস্তা নাই, রাস্তা হলো দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জাহান্নামের দিকে আর একটা হলো জান্নাতের দিকে। তুমি যদি জান্নাতের দিকে যেতে চাও তাহলে তোমাকে পুরো কোরআন মানতে হবে, অর্ধেক মেনে কখনো তুমি জান্নাতে যেতে পারবে না। মাঝামাঝি রাস্তা খুঁজে পাওয়া যায় না। ইসলামের মধ্যে কোন ধরনের মাঝামাঝি রাস্তা আছে? রাস্তা হলো দুইটা, ফারিকুম ফিল জান্নাহ, একটা জান্নাতের দিকে, ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একটা জান্নাতের দিকে একটা জাহান্নামের দিকে। যারা জান্নাতের দিকে যেতে চাবে তাদেরকে পুরো কোরআন মানতে হবে, আর যারা পুরো কোরআন মানতে চাইবে না তারা কোন পথে চলে যাবে? জাহান্নামের দিকে চলে যাবে। এজন্য মাঝামাঝি রাস্তা আমরা খুঁজব না। মাঝামাঝি রাস্তা খুঁজলে কি আমরা জান্নাতে যেতে পারবো? পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ইসলামের মধ্যে সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, আমি সব কিছু স্পষ্ট করে দিয়েছি। ইসলামের মধ্যে কোনো কিছু স্পষ্ট নাই, কোনো ধরনের গোজামিল করার সুযোগ নাই। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে হালালকে তোমাকে হালাল ভাবে মানতে হবে, হারামকে হারাম ভাবে মানতে হবে, কোনো ধরনের গোজামিল করা যাবে না। যদি গোজামিল করো, যদি একটু এদিক ওদিক সরে যাও, বুঝতে হবে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। তোমার অন্তরে কি আছে? শিরক আছে। তোমার অন্তরটা আসলে আল্লাহর জন্য নয়, একমাত্র তোমার অন্তর দুই দিকে চলে গেছে। এজন্য আমাদের শিরক থেকে কি করতে হবে? ফিরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানলে কিছু মানবা এরকম হবে না, সব মানা লাগবে। পুরো কোরআনটা যদি কোনো জমিনের মধ্যে কোনো মানুষ মানতে পারে তাহলে সে জান্নাতে যেতে পারবে, এবং কোরআনের কোনো মাঝামাঝি রাস্তা যদি কেউ খুঁজতে চায় তাহলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনি পুরো কোরআন মানতে হবে। এজন্য পুরো কোরআন মানতে হলে আপনাকে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, সর্বপ্রথম আপনার অন্তরের শিরক দূর করতে হবে। শিরক দূর না করলে আপনার কাছে যখনই আমি নামাজের কথা বলবো আপনি বলবেন হুজুর ঠিক আছে, রোজার কথা বললে বলবেন হুজুর ঠিক আছে, হজের কথা বললে বলবেন হুজুর ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু যখনই আমি বলবো আকিদুদ্দিন, জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, তখনই বলবেন হুজুর ঠিক নাই, কারণ আপনার অন্তরে কি আছে? শিরক আছে। আপনি ওই জিনিসটা সহ্য করতে পারবেন না, আপনার অন্তরটা জ্বলে উঠবে। কারণ আপনি যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে যাবে আপনার যত ধরনের ঘন্টামি আছে এগুলো জমিনের মধ্যে চলবে না। এজন্য এই কাজ থেকে ফিরে থাকতে হবে। আপনার একটু জবাব দেন, আপনি যখন মসজিদে ঢোকেন, মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে ঢোকেন? ডান পা দিয়ে ঢোকেন। মসজিদে যখন ঢুকলেন, যখন ডান পা দিয়ে ঢুকলেন, মসজিদে ঢোকার পরে আপনি সালাতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে, একমাত্র আল্লাহই বড়, জমিনের মধ্যে আর কেউই বড় নাই। আল্লাহকে আপনি একমাত্র রাজি খুশির উদ্দেশ্য বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। বোঝা যায় এর মধ্যে বিশ্বাস জমিনের মধ্যে একটাও নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতে না দিয়ে কাদেরকে দেবে? কিন্তু সমস্যাটা একটাই, আপনাকে যখন ইমাম সাহেব বলতেছে, যখন ইমাম সাহেব এসে বলতেছে মসজিদ চলবে না, সভাপতির আইনে
মসজিদ চলবে না সেক্রেটারির আইনে, মসজিদ চলবে না আমার আইনে, মসজিদ চলবে না মুসল্লিদের আইনে, মসজিদ চলবে একমাত্র আল্লাহর আইনে। আপনি বলতেছেন হ্যাঁ অবশ্যই হুজুর এইটাই ভালো। গোটা জীবনের মধ্যে একটা ইমামই পাইলাম যে মসজিদ শুধু আল্লাহর আইন দিয়ে চালায়, কিন্তু যখনই আমি বলবো আলা লাহুল খালকু ওয়াল আমর, যে মসজিদ আল্লাহর জমিনে আপনি তৈরি করেছেন, সেই মসজিদে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতেছেন, কিন্তু সংসদ ভবনটাও আল্লাহর জমিনে বানাইছেন, সেই জায়গায় আপনি কেন কোরআন নেবেন না? আল্লাহ বলছে সৃষ্টি যার আইন চলবে তার। তাহলে সংসদ ভবনের জায়গাটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ না? আপনার সন্তানকে কে সৃষ্টি করেছে? আপনার স্ত্রীকে কে সৃষ্টি করেছে? তাহলে সবাইকে যদি আল্লাহ সৃষ্টি করে, শুধু মসজিদের মধ্যে কোরআনকে আপনি দায়বদ্ধ করেছেন কারণ? শুধু হুজুরদের মধ্যে কোরআনকে আপনি দায়বদ্ধ করেছেন কারণ? হুজুর যদি কোরআনের একটা আইন বাদ দিয়ে দেয়, একটা আয়াত অস্বীকার করে, আপনি বলবেন এই হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না, এই হুজুরকে আর ভালো লাগে না। কিন্তু আপনার সন্তান, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী যখন আল্লাহর আইন অস্বীকার করে, পর্দাকে অস্বীকার করে, যখন আপনার সন্তান 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 18 বছর হয়ে গেছে কিন্তু সালাত পড়ে না, আপনি কখন আপনার সন্তানকে নিষেধ করেন না? তাহলে কি আপনি কোরআন মানলে? শুধু হুজুরের বিষয় মানলে, শুধু মসজিদের বিষয় মানলে, কিন্তু বাস্তবে আল্লাহ সব সৃষ্টির বিষয় মানলেন না। তাহলে আলা লাহুল খালকু ওয়াল আমর, এই আয়াত আপনি কি করলেন? অস্বীকার করলেন। তাহলে আপনি কি ঈমানদার থাকলেন না মুসলিম হয়ে গেলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব জায়গায় কোরআন মানতে হবে, শুধু মসজিদে মানলে হবে না। মসজিদে যেইভাবে কোরআন মানো, আদালতেও সেইভাবে কোরআন মানতে হবে। আদালতে বলা যাবে না, চুরি করা যাবে না, কোনো জায়গায় ফাঁকিঝুঁকি করা যাবে না, ওই জায়গায় কোরআন দিয়ে বিচার করতে হবে, তখনই হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। কিন্তু মসজিদে কোরআন আইন দিয়ে মসজিদ চালালেন, কিন্তু আপনি বাহিরে গিয়ে কোরআনের আইন দিয়ে মসজিদ মসজিদ পুরো চালালেন না, সমাজ রাষ্ট্র, তাহলে আপনি কোরআনের আইন পুরোপুরি মানতে পারেন নাই। আপনারা দুই ভাই বাজারে গেছেন, দুইজন ভাই বাজারে, আপনার বাবার নামে একজন প্রশংসা করতেছে হ্যান্ড মাইক দিয়ে, এক ভাই খুব মহা খুশি যে আমার বাবার নামে প্রশংসা করতেছে, অনেক খুশি, যে লোকটাকে দেখে একটু চা খাওয়া যায় কিনা, একটু ভাত খাওয়া চাই কিনা, একটু বিস্কুট খাওয়া যায়, আমার বাবার নামে প্রশংসা করতেছে, কারণ কি? কিন্তু অন্য যে ভাই আছে সে একটু মুখ কালা হয়ে গেল, বাবার প্রশংসা শুনে সে খুশি হইল না। অর্থাৎ বোঝা হবে তার জন্মে প্রবলেম আছে, সে বাবার প্রশংসা শুনে যেহেতু সে খুশি হতে পারে না, এই সন্তান তখন ওই বাবার হতে পারে না। অর্থাৎ কোরআনের আইন মসজিদে থাকলে আপনি খুশি, যখনই সংসদে যাবে তখন আপনি মানতে চান না। বোঝা গেল আপনি প্রকৃত ঈমানদার মুসলমান হতে পারলেন না, আপনি একজন মুশরিক এবং কাফের হয়ে গেছেন। কোরআনের আইন শুধু কিছু জায়গা মানলে হবে না, সব অবস্থায় মানতে হবে। এত সময় আপনাদেরকে ভয়ের কথা বললাম, চিন্তা করলেন সব পড়ায় শেষ, কিন্তু আসলে না, সব শেষ না। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন, সেই আল্লাহ কিন্তু বাঁচিয়ে ছিলেন। যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে সাগরের মধ্যে থেকে রাস্তা বানিয়ে দিয়েছিলেন এবং ফিরআউনকে ধ্বংস করেছিলেন, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 313 জন সাহাবীদেরকে নিয়ে গিয়েছিলেন এবং 1000 কাফেরের বিরুদ্ধে কিন্তু বিজয় করেছিলেন। করেছিলেন না? সে আল্লাহকে আছে নাই? আছে না? সে আল্লাহ আজ সাহায্য করতে পারে না? পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চৌকির উপর বসা আগুনে যখন ফেলে দিলে, ওয়াকানাতিল হাওয়া, যখন তিনি হাওয়ার উপর ভাসতেছে, তখন জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া ইব্রাহিম হালাকা হাদা, আমি জিবরিল, তোমার কোনো সাহায্য লাগবে কিনা আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে আগুন দাউ করে জ্বলতেছে, আগুনের মধ্যে পড়ে যাব, পুড়ে ছারখার হয়ে যাব, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তুমি কত উত্তম সম্প্রদায়কারী, নি'মাল মাওলা তুমি কত উত্তম বন্ধু, ওয়া নি'মান নাসির তুমি কত উত্তম সাহায্যকারী। আল্লাহ যেই জমিনে নমরুদ আমাকে চৌকির উপর বসিয়ে আগুন জ্বালিয়েছে, এই কারণটা হলো আমি তোমার দ্বীন প্রচার করেছি। ও জিবরিল, তুমি আমাকে সাহায্য করতে এসেছো, ভালো, তোমার সাহায্য আমি গ্রহণ করব না, কিন্তু তোমাকে আমি ধন্যবাদ জানাই যে আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছে, ওই আল্লাহ ইচ্ছা করলে সরাসরি আমাকে সাহায্য করতে পারবে। সঙ্গে সঙ্গে রশিদে বাঁধলো টান, যখন নমরুদ রশিদে টান বাঁধলো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান
করে নাই, কিন্তু তার হাত পা বেঁধে যখন আগুনের মধ্যে পেয়েছিল, হাত পা বাঁধা থাকলে কষ্ট হয় না মানুষের? আগুন কি করেছিল জানেন? রশিটা খেয়ে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে মুক্ত করে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছরের মতো প্রায় অধিক হায়াত পেয়েছে। তিনি যখন মুরব্বী বয়স হয়ে গেছে তখন তার নাতিদের সাথে গল্প করেছে, আমরা যখন গল্প করি তিনি এরকম আলাপ করেছেন যে আমার এই গোটা জীবনের মধ্যে আমি সব থেকে শান্তিতে রয়েছি ওই নমরুদের ওই যে আগুন, ওই আগুনের মধ্যে যে আমি 40 দিন পর্যন্ত ছিলাম, ওই 40 দিন আমার সব থেকে আমার আরামদায়ক মনে হয়েছে। তাহলে আরামদায়ক করে দিয়েছে কে? আল্লাহ। 6 মাস পর্যন্ত আগুন জ্বালিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে খাওয়ানোর জন্য, খাওয়াতে পারছে? না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে জানতে হয় নাই। নমরুদকে কিন্তু জমিনের মধ্যে সুতা পিটাইয়ে ধ্বংস করেছে। একটা ল্যাংড়া মশা দিয়ে সামান্য নাকের মধ্যে ঢুকে দিয়ে বলেছে ছাদে চলে যা, মস্তিষ্কে চলে যা। মস্তিষ্কে গিয়ে এরকম কিটকিট করে কামড় দিয়েছে, তখন সে অস্থির হয়ে গিয়েছে। জমিনের মানুষ তারপরে তাকে সুতা দিয়ে লাগাইছে। অর্থাৎ বোঝা গেল জমিনের মধ্যে এখনো যারা অত্যাচার করে, মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, যেই আল্লাহ নমরুদকে জুতা দিয়ে শায়েস্তা করে জমিন থেকে বিদায় করেছে, সেই আল্লাহ কিন্তু এখনো আছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কিন্তু ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল। সাগরের কন্যারে যখন মুসা আলাইহিস সালাম গিয়ে দাঁড়ালেন, তখন তার পুত্র সবাই বলল এখন কি হবে, ফেরাউন তো আসছে, আমরা মনে হয় ধ্বংস হয়ে যাব। তখন মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনোই সম্ভব না। যে আল্লাহ আমাকে সাহায্য করে, যে আল্লাহ আমাকে এই দ্বীন কায়েমের কথা বলেছে, সেই আল্লাহ আমার সঙ্গে আছে। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আমাকে অবশ্যই সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেরি করলেন না। হে মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে ওটাতে বাড়ি মারো। বাড়ি মারার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ওখান থেকে পার হয়ে গেল। ওপার যাওয়ার পরে দেখতেছে ফেরাউন চলে আসছে। ফেরাউনকে তখন একটা কথা জিজ্ঞাসা করেছিল তার সাথী সঙ্গীরা, যে রাস্তাকে তৈরি করলো, সাগরের মধ্যে এত সুন্দর রাস্তা আগে কখনোই দেখিনি। তখন ফেরাউন কি বলে জানে? ক্ষমতা পাইলে মানুষ উন্নত হয়ে যায়, পাগল হয়ে যায়। কাকে ধরবে, কাকে মারবে, কাকে ছেড়ে দেবে, কাকে জীবন করবে, কাকে গায়ে গুলি করবে অন্যায় ভাবে, দিশা পায় না কি করবে। ফেরাউন বলতেছে এই রাস্তা আমি বানাইছি, চল ওঠ রাস্তায়। এই রাস্তা বলে ফেরাউন তৈরি করেছে। তখন সবাই বলল চলো, ফেরাউন রাস্তায় উঠলো। তখন মুসা বলতেছে আল্লাহ ওকে চলে আসতেছে, তাহলে লাভ হইল কি রাস্তা বানাইয়া? আল্লাহ বলতেছে সমস্যা নাই, তুমি দেরি করো, একটু সবর করো, আমিও সবর করতেছি। ফেরাউন যখন রাস্তাতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলল মুসা দেরি করো, আপনি পিয়াসা কাল বাহার, তোমার লাঠি দিয়ে পিঠান করো। পিঠান মারলো মুসা আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে রাস্তাগুলো দুই ভাগ হয়ে গেল এবং ফেরাউন তার দল নিয়ে ওই সাগরের মধ্যে ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূলের মাধ্যমে জানিয়েছে ওই সময় ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যত সঙ্গী ছিল প্রত্যেকটা সঙ্গীর জন্য একজন ফেরেশতা পাঠিয়েছিল মারার জন্য। প্রত্যেক সঙ্গীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মারিয়েছে এবং ফেরাউনের জন্য স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে। যে জিবরাইল হযরত মুসার কাছে ওহী নিয়ে আসলো, সেই জিবরাইল এসে ফেরাউনকে পানির মধ্যে চুবিয়ে ধরেছে। আমাকে তখন ফেরাউন বলল আমি ঈমান এনেছি। হাদিসের মধ্যে এসেছে শুধু আমাকে বলে নাই, আসলাম তো আমি মুসলমান হয়ে গেছি, আমাকে দয়া করে ছেড়ে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম বলল আমার ভাবনা ওটাই হলো আল্লাহ তাআলা যে এত দয়ালু, হয়তো তাকে ক্ষমা করে দিতে পারে। তিনি সঙ্গে সঙ্গে চাপ দিয়ে একজন তলে বসে নিয়ে গেল, দিয়ে তার গালের মতো মাটি ঢুকিয়ে দিল যাতে সে আর কথা না বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলল মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছে, ফেরাউনের চাপটা শেষ হয়ে গেছে। শুধু শেষ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফেরাউন তোমাকে আমি জমিন থেকে শেষ করে দেব না। তুমি যে মানুষের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করেছো, জুলুম করেছো, দীর্ঘদিন ধরে তোমাকে আমি মানুষের শিক্ষা হিসেবে রেখে দিব। কি হিসেবে রেখে দেব? শিক্ষা হিসেবে রেখে দেব। এখনো জাদুঘরের মধ্যে তাকে রেখে দিয়েছে। এজন্য তাকে দেখে আমাদের কি শিক্ষা নিতে হবে? যে জমিনের মধ্যে যারা দ্বীন কায়েমের ব্যাপারে কথা বলে, তাদের প্রতি যারা অত্যাচার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে শায়েস্তা করতে পারে। আলোচনার শেষ দিকে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বদরের যুদ্ধে মহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করেছিলেন। 313 জনের জন্য 1000 কাফের ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
আলাইহিস সালাম চিন্তা করলো তাহলে এই অবস্থা কিভাবে বাঁচবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো আল্লাহর কাছে হাত পাতো যে আল্লাহ আজকে জমিনের মধ্য থেকে যদি আমরা বিদায় হয়ে যাই, জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার আর কেউই থাকবে না, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলল যাও তোমাদেরকে 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। তখন অনিষ্কর মানে একজন কাফেরের বিরুদ্ধে একজন ফেরেশতা, তখন তারা কি আর পারে? 313 জন যদি বসে বসে পান খায় তাহলে সমস্যা নাই, যুদ্ধে বিজয় হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন যে খুশি হইলো যেহেতু তাহলে তোমাদেরকে আরো খুশি করি, অবি সালাসাতিন আলাফিন মিনাল মালাইকা, আরো 3000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আরো খুশি হয়েছো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিখামসাতিন আলাফিন মিনাল মালাইকা, 5000 ফেরেশতা পাঠিয়ে দিল। এবার এক একজন কাফেরের জন্য কয়জন ফেরেশতা? 5 জন ফেরেশতা। কাফেররা কি পারবে? আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের দেশে নিয়ে আসলো। অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের বিরুদ্ধে বিজয় দান করেছে, যে মহান আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফিরআউনের বিরুদ্ধে বিজয় দান করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দান করেছে, সেই আল্লাহ এখনো আছে। ভয় করলে চলবে না, দিন কায়েমের ব্যাপারে আমাদের সবাই আগায় যেতে হবে, হবে না? কোন ধরনের মতবিরোধ করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তোমরা যদি এখন ঈমানের পরে দৃঢ়ভাবে থাকতে পারো তাহলে আমি রাব্বুল আলামিন হয়তো এখন তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ পারেন না ইচ্ছা করলে এখন ফেরেশতা দিয়ে সাহায্য করতে। এই যে একটা কথা আছে এখানে মসজিদের বান্দারে বসে কিন্তু নবী মুহাম্মদ দোয়া করায়নি, করছে যুদ্ধের ময়দানে গিয়ে দোয়া করেছে। রাস্তায় নামতে হবে, আপনাদের কোরআনের জন্য দাওয়াত দিতে হবে, কোরআনের কথা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতে হবে, ভয় পাইলে চলবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বিপদে পড়লে সাহায্য করবেন, আর সাহায্য কখনোই আসবে না। এজন্য আমরা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকতুবি এত করে ভুলে যাব কে হানাফি কে হাম্বলি কে আলিয়া কে কওমিয়া, কে উচ্চকবি করে কে নিচকবি করে, কে চরমনাই কে শশিনা, কে ফুরফুরা কে জিলগুনিয়া, এই সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে এক প্ল্যান করবে এসে যখনই কোরআনের জন্য নামতে পারবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবে। এছাড়া কখনোই সম্ভব না। এজন্য আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।